আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে নামাজ আসলে কিভাবে আদায় করা দরকার। এটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজ যদি আমার না হয় তাহলে সারা জীবন আমি মসজিদে আসবো, সেজদা দিব, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না, পুরো জীবন আমার শেষ হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য আসুন নামাজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। নামাজ কি জিনিস? দেখুন, আমরা শুরু করছি এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারিমে সূরাতুল আনকাবুত আয়াত ৪৫, আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, আল্লাহ রাসূলকে সম্বোধন করা হচ্ছে, এর মানে হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করা হচ্ছে। উতলু, তুমি তেলাওয়াত করো, মা উহিয়া মিনাল কিতাব, কিতাব থেকে তুমি তেলাওয়াত করে করে মানুষকে শোনাও। সুবহানাল্লাহ। নির্দেশ কার? আল্লাহর। রাসূলকে বলা হচ্ছে, এবং ডিরেক্টলি আল্লাহ রাসূলকে বলা হচ্ছে তুমি তেলাওয়াত করে করে মানুষকে শোনাও। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাবে তোমার প্রতি যা ওহী করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, সেগুলি তুমি মানুষকে শোনাও। আর কি করো? ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। সম্মানিত ভাইরা আমার, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এই প্রতিষ্ঠা নিয়ে আমি পরে আলোচনা করব। কেন প্রতিষ্ঠা করতে হবে নামাজ? নামাজ প্রতিষ্ঠা করলে সমাজ, দেশ, পৃথিবীটা ভালো হয়ে যাবে। কোথায় পেলাম? এই আয়াতে ইঙ্গিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কেন? জবাব হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেননা নামাজ মানুষকে অন্যায় থেকে বিরত রাখবে। নামাজ মানুষকে অন্যায় থেকে বিরত রাখবে। একটা বড় প্রশ্ন, কমন প্রশ্ন, সকলের প্রশ্ন, সেটি হলো নামাজ তো পড়ি, অন্যায়ও তো করি। কথা ঠিক কিনা? এগুলি আমরা আলোচনা করার চেষ্টা করব, তবে একবারে সব সম্ভব না। আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটি জিকির, আল্লাহর স্মরণ। এর আগে আপনাদেরকে বলে এসেছি, নামাজে যখন মানুষ দাঁড়ায় তখন কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহকে স্মরণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া বানি আদম ইদা মা শাকারতানি ইদা মা যাকারতানি শাকারতানি ওয়া ইদা মা নাসিতানি কাফারতানি। হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে বনি আদম ইদা মা যাকারতানি শাকারতানি, তুমি যদি আমার স্মরণ করো, আমাকে চিন্তা করো, আমাকে নিয়ে ভাবো, শাকারতানি, তাহলে তুমি তোমার প্রতি যে নিয়ামতগুলি আমি দিয়েছি, সুস্থ রেখেছি, তোমাকে বিবেক দিয়েছি, মানুষ করেছি, নিয়ামত দিয়েছি, অক্সিজেন দিয়েছি, কার্বন ডাই অক্সাইড তোমার থেকে দূরীভূত করেছি, এই সব কিছু নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। ওয়া ইদা নাসিতানি, আর তুমি যদি আমাকে ভুলে যাও, আমাকে স্মরণ না করো, নামাজে যদি না দাঁড়াও, আল্লাহর হুকুম আহকামগুলি যদি ভুলে যাও, কাফারতানি, তাহলে তুমি কুফরি করলে। সুতরাং এই নামাজ হচ্ছে একটি মাধ্যম, যেই মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা যায়। কি করা যায়? আল্লাহকে স্মরণ করা যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর জিকির সবচাইতে বড়। আল্লাহর জিকিরটাই হচ্ছে সবচাইতে মহান। এটি করতে হবে। এরপরে শেষে এসে বললেন এই আয়াতে ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমার বডির স্ট্রাকচার দিয়ে, তোমার বডি দিয়ে শৈল্পিক যে চিত্রাঙ্কন তুমি করো,
সানা ইয়াসনাউ মানে হলো মাসনা, এখান থেকে বলা হয় ফ্যাক্টরি। যে সমস্ত ফ্যাক্টরিগুলি আছে এগুলিকে বলা হয় মাসনা। সেখান থেকে শৈল্পিক যে মুভমেন্ট, মানুষের সুন্দর চাহনি, এটি এক প্রকারের শিল্পী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজের ভিতরে তুমি যা সুন্দর করে আল্লাহ বুঝতেই পারবে না মনে করে আর চোখে এদিক সেদিক চিন্তা চেতনা করো, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি এদিক সেদিক ফেরাও, এরপরে মনের সুপ্ত চিন্তাগুলি জাগ্রত করো, এই সব কিছু আল্লাহ জানেন। এমন একটি শব্দ ব্যবহার করেছেন, এটি আসলে আরবি বুঝলেই কেবলমাত্র এর ভাব করা, অর্থ করা সম্ভব, নইলে সম্ভব নয়। আমি বাংলায় অনেকগুলি কথা বলেও আমার মতো বোকাশোকা মানুষ হয়তো বলতে পারবে না। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ এখানে বলতে পারতেন আল্লাহু ইয়ালামু মা তাফআলুন, তোমরা যা করো আল্লাহ তা জানেন। একই অর্থ আমরা বাংলায় করি, কিন্তু তাসনাউন শব্দ দিয়ে যে শৈল্পিক সৌন্দর্য বর্ধন করেছেন এবং মানুষের ভিতরে সূক্ষ্ম কিছু মুভমেন্ট, চিন্তা চেতনা রয়েছে এর ভিতরে, তা কেবলমাত্র তাসনাউন দিয়ে প্রকাশ পায়। সম্মানিত উপস্থিতি, এ হলো আয়াতের সরল অর্থ। এবার আসুন আমরা নামাজ শুরু করতে যাচ্ছি। আমাদের সমাজে আজকে নামাজ আমরা পড়ি, কিন্তু নামাজ কোনো ফায়দা দেয় না। এ নামাজ ফায়দা যদি না দেয় তাহলে কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস প্রথমে শুরু করে দিই। আল্লাহ রাসূল বলছেন যে দাখালা রাজুলুন ফিল মসজিদ, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, ফাসাল্লা, তারপরে নামাজ পড়লেন, ফাসাল্লামা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, তাকে যাই সালাম করলেন। এক ব্যক্তি প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন 2 রাকাত, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন? সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে যুবক তুমি দাঁড়াও, নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো নাই। ফারাজ আর রাজুলু, তারপরে সে লোকটি আবার গেল, যায় ফাসাল্লা সুম্মা সাল্লামা, নামাজ 2 রাকাত আদায় করে আবার রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ আদায় করো নাই। এবারে এই ব্যক্তি আবার গেলেন, গিয়ে বললেন, নামাজ আদায় করলেন 2 রাকাত, আবার নামাজ আদায় করলেন, থার্ড টাইম, তৃতীয়বার নামাজ আদায় করে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল একই কথা বললেন, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ আদায় করো নাই। এবারে এই ব্যক্তি বলতেছেন, হাদিস, ওয়াল্লাহি ওয়াল্লাহি মান বাআসাকা ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহ রাসূল, ওই আল্লাহর শপথ করে বলতেছে যিনি আপনাকে রাসূল করে প্রেরণ করেছেন। এই লোক বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি সেই আল্লাহর, যেই আল্লাহ আপনাকে রাসূল করে প্রেরণ করেছেন, লা, আমি জানি না এই যে নামাজ আদায় করছি এর চেয়ে ভালো নামাজ আর আমি জানি না। আল্লাহর নবী বললেন, তুমি যদি তোমার সারাটি জীবন এইভাবে নামাজ আদায় করে যাও, তাহলে কিয়ামতের দিন তুমি বেনামাজির কাতারে দাঁড়াতে হবে, তোমার নামাজ হয় নাই। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি তোমার জীবনে এই যেভাবে নামাজ আজকে আদায় করেছ, এইভাবেই যদি তুমি নামাজ আদায় করে থাকো, আর তুমি যদি সারা জীবন এইভাবে নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এই ব্যক্তি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহি আল্লিমনি কাইফা উসাল্লি সালাহ, ইয়া রাসূলুল্লাহি আমাকে শিক্ষা দিন, মেহেরবানি করে আমাকে জানিয়ে দিন কেমনে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। নামাজ যদি দুনিয়ায় কারো আদায় না হয়, কিয়ামতের ময়দানে এই মানুষটির চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। জোরে বলেন ঠিক কিনা? ইয়াউমা ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
মানুষদেরকে বলবেন ইয়াদু ইলা সুজুদি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি সেজদা দাও, আর একটা সেজদা দিয়ে দেখিয়ে দিয়ে তুমি জান্নাতে চলে যাও। ইয়াউমা ইউদআউনা ইলা সুজুদ, সেজদার জন্য আহ্বান করা হবে। কোরআন সরাসরি ইউদআউনা, আহ্বান করা হবে, মানুষদেরকে বলা হবে ইউদআউনা ইলা সুজুদ, সেজদার জন্য আহ্বান করা হবে। পরের অংশ বলা হয়েছে কিছু মানুষ থাকবে সেজদা যারা দুনিয়ায় করে নাই, নামাজ যারা আদায় করে নাই, ফালা ইয়াস্তাতিউনা, তারা সেজদা দিতে পারবে না। খাশিয়াতা আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, এই মানুষটি হাজারো চেষ্টা করে দুনিয়ায় যে মানুষগুলি সেজদা দেয় নাই, দুনিয়ায় যে মানুষগুলি নামাজ আদায় করে নাই, দুনিয়ায় যে মানুষগুলি ঠিকঠাক নামাজ আদায় করে নাই, এই মানুষগুলি আল্লাহ যখন আহ্বান করবে সেজদার জন্য, এই মানুষগুলি সেজদা দিতে পারবে না। এই মানুষগুলি তারহাকুহুম জিল্লাহ, এই মানুষগুলি অপমান, অপদস্থ হবে, অপমানিত হবে। আর এই মানুষগুলি সেজদা দিতে না পারার কারণে আল্লাহ রাসূলের আর একটি হাদিস যেটি বলেছি, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ ইজা সালুহাত সালুহা সাইর আমালিহি, নামাজ যদি ঠিক হয়ে যায় সব আমলগুলি ঠিক হয়ে যাবে। সুতরাং নামাজ আমাদেরকে ঠিক করতে হবে, নামাজ ঠিক করতে হবে আমাদের। ভাইরা আমার, নামাজের গুরুত্ব আমাদের কাছে নাই। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, কানা আখিরু কালামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সর্বশেষ যে কথা ছিল তার জবান থেকে নবুয়ত অবস্থায়, আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, মালাকুল মাউত যখন চলে আসবে, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। সর্বশেষ দুটো কথা বলেছেন, তার মধ্যে একটি কথা হলো, ও আমার উম্মতেরা, সালাহ সালাহ, নামাজ নামাজ, নামাজের প্রতি গুরুত্ব দাও। এর অর্থ হলো নামাজকে তোমরা সাবধানে আদায় করো, নামাজের প্রতি গুরুত্ব দাও। শুধু সালাহ সালাহ, এটি একটা গ্রামারের কায়দা। আমরা গ্রামারে, আপনারা যারা আরবি জানেন তারা দেখবেন অনেক সময় লেখা থাকে আর তরিক, আর তরিক, আর কিচ্ছু নাই। তরিক মানে হলো রাস্তা। এই তরিক তরিক যখন বলবে তখন বুঝতে হবে রাস্তায় ভয়ঙ্কর কোনো বিষয় আছে, তার মানে তুমি সাবধান হও, তুমি সাবধান হও। আল্লাহ রাসূল বলেন আসসালাহ আসসালাহ, তার মানে নামাজ নামাজ, নামাজ থেকে সাবধান হও। নামাজ যদি তোমার উল্টাপাল্টা হয়ে যায় জীবনের সব শেষ হয়ে যাবে। কথা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বলছিলাম নামাজে যখন আসবো তখন প্রশান্ত চিত্তে আসতে হবে। আপনি মাঠে কাজ করছেন, শেষ করে সমানে দৌড় মারবেন, কোনো প্রয়োজন নেই। কাজ করছেন, আপনি কাজ করতে থাকেন। কি করবেন? নামাজের সময় হয়ে গেছে, আপনি চেষ্টা করবেন নামাজে প্রশান্ত আত্মা নিয়ে, সন্তুষ্ট চিত্তে, স্বাভাবিক অবস্থায় মসজিদে আসার। যদি দেরি হয়ে যায় আপনি আস্তে আস্তে আসেন। কেন? আল্লাহ রাসূল বলছেন, ইদা খরাজা মিন বাইতি, যদি কেউ কোনো মুসল্লি তার বাড়ি থেকে বেরিয়ে যায়, ওহুয়া ফিস সালাতি হাত্তা রাজা, বাড়িতে না ফেরা পর্যন্ত, বাসা থেকে, বাড়ি থেকে বের হলো যখন, তখন থেকে বাসা ফেরা পর্যন্ত সে নামাজের মধ্যেই থাকে। সুতরাং আপনি যদি আস্তে আস্তে করে আসে, 1 রাকাত 2 রাকাত যা চলে যায়, তাড়াহুড়া করা যাবে না। কি করা যাবে না বলেন? তাড়াহুড়া করা যাবে না। কেন করা যাবে না? আপনি যখন হাঁসফাঁস করে তাড়াতাড়া করে দৌড়াই দৌড়াই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, আপনার এতমিনানটা আপনার নামাজের সঙ্গে, আল্লাহর সঙ্গে থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? কোথায় পেলাম? এবারে হাদিস শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইযা সামিতুম ইকামা ইযা সামিতুমুল ইকামাতা ফামশু ইলা সালাহ, তোমরা যখন ইকামত শুনবে, ইদা উকিমাতিস সালাহ, অন্য রাতে আসছে, যখন নামাজের ইকামত হয়ে যাবে, ফামশু, তোমরা হেঁটে হেঁটে আসো, নামাজের দিকে দৌড়ানোর প্রয়োজন নাই। ফামশু ইলা সালাহ,
আলাইকুম বিসসাকিনাতি ওয়াল ওয়াকার। আলাইকুম, অবশ্য কর্তব্য তোমাদের জন্য, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে আস-সাকিনা, প্রশান্ত চিত্তে তোমরা নামাজে আসবে। বুঝাতে পারলাম কিভাবে আসবে? আলাইকুমুস সাকিনা, প্রশান্ত চিত্তে, প্রশান্ত আত্মা নিয়ে আসবে। নামাজে দাঁড়ালে যেন আপনার মনটা ধক 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 করতে না থাকে। নামাজে আসলেই যেন আপনি অগোছালো অবস্থায় দৌড়ে চলে আসছেন, কোনো একটা বিষয় ইমার্জেন্সি বিষয় ছিল, নামাজের মধ্যে দাঁড়াইছেন আর সেটা স্মরণ হয়ে গেছে, ওহ এই জিনিসটা তো এখানে ছিল, ঠিক কিনা? এইরকম যেন না হয়। ইসলাম আপনাকে চাপিয়ে দেয়নি। আলাইকুমুস সাকিনা, আল্লাহ রাসূল বলছেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারীতেও আসছে হাদিসটি, মুসলিমেও আসছে, বানাই বলি না। আলাইকুমুস সাকিনা, আত্মাটা যেন প্রশান্ত থাকে, আত্মাটা যেন সুন্দর থাকে। ওয়াল ওয়াকার, এবং শ্রদ্ধা, সম্মান, ব্যক্তিত্ববোধ। আল ওয়াকার মানে হলো শ্রদ্ধা, সম্মান। নামাজে যখন দাঁড়াবেন তখন আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। কার সামনে দাঁড়াচ্ছেন? কার সামনে দাঁড়াচ্ছি? আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। দুনিয়ার কোনো কোনো ব্যক্তি যখন আসে তখন ভালো পোশাকটা পরে আমরা মসজিদে আসি, কথা ঠিক কিনা? ভালো কোনো মানুষ যখন সামনে দাঁড়ায় চুপচাপ থাকি, কোনো কথা বলি না, অযথা কথা বলি না, অযথা হাত পা নাড়াচাড়া করি না। কেউ করলেও আরেকজন টোকা দিয়ে কয় এই চুপ, কথা ঠিক কিনা? কেন করে? আপনি সম্মানিত কারোর কাছে দাঁড়িয়েছেন। এবার আপনি খেয়াল করুন তো, যে আল্লাহর কাছে আপনি দাঁড়িয়েছেন ওনার সম্মানটা কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওনার সম্মানটা কত? এজন্য আলাইকুমুস সাকিনাতা ওয়াল ওয়াকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইমামতি করছেন। এক ব্যক্তি মসজিদের ওই দূর থেকে, অনেক দূর থেকে লক্ষ্য করলো যে মুসল্লিগণ রুকুতে চলে গেছে। কোথায় চলে গেছেন? রুকুতে চলে গেছে। এখন এত দূর থেকে, সামনে আরো অনেক জায়গা আছে, হেঁটে এসে তারপরে নামাজে দাঁড়াতে হবে। এখন রুকুতে চলে গেছে, রুকু ছেড়ে যাচ্ছে, রুকু পাবে না জন্য অনেক দূরে, ওখানে আল্লাহু আকবার করে রুকুতে গেছে। রুকুতে গিয়ে হামাগুড়ি, রুকু অবস্থায় হামাগুড়ি দিয়ে 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 সামনে অনেক দূর যায়, কাতারে শামিল হয়েছে। বোঝেন আমার কথা? কারণ ওই যে রুকু চলে যাচ্ছে, রুকু মান আদরাকা রুকুআন ফাকাদ আদরাকাস সালাহ, হাদিস থেকে বলছি। যে ব্যক্তি নামাজের রুকু পেয়ে গেল সে নামাজ পেয়ে গেল। কোনো মানুষ যদি নামাজের রুকু পায়, রুকুতে দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, মুসল্লিরা রুকুতে চলে গেছে, এখন আপনি এসে আল্লাহু আকবার করে সোজা রুকুতে গিয়ে যদি একবার তাসবিহ পড়ার পরিমাণ সময় পান আপনি, তাহলে সেই রাকাত আপনি পেয়ে গেলেন। আমি কি বুঝাতে পারলাম? আপনি রুকু যদি পেয়ে যান, একবার তাসবিহ করার মতো সময় আপনি রুকুতে থাকতে পারেন ইমাম ওঠার আগে, তাহলে সেই রুকুটি, সেই রাকাতটি আপনি পেয়ে গেলেন, সেই রাকাতটি আপনি কাউন্ট করলেন। তো এই কথা সে জানে বিধায় ওই দূরেই রুকুতে চলে গেছে, হামাগুড়ি দিয়ে আসতেছে। নামাজ শেষে সাহাবায়ে কেরাম বলা বলি করছেন, আল্লাহ রাসূল বললেন কি হলো? বলছেন এরকম অবস্থা। আল্লাহ রাসূল বললেন যাদাকাল্লাহু শাওকা, আল্লাহ তার চেষ্টা প্রচেষ্টা যেভাবে করেছেন আলো বাড়িয়ে দেখ। তবে পরামর্শ দিলেন নামাজের সময়, নামাজের মধ্যে এরকম তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই, কোনো প্রয়োজন নেই। আলাইকুমুস সাকিনাতা ওয়াল ওয়াকার, সন্তুষ্ট চিত্তে, প্রশান্ত আত্মা নিয়ে সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আপনি নামাজের জন্য আসবেন। এরপরে বললেন কি? ওয়ালা তাসরাউ ওয়া আলাইকুমুস সাকিনা, তোমরা তাড়াহুড়া করো না। ওয়ালা তাসরাউ, তাড়াহুড়া করা দরকার নেই। ফামা আদরাকতুম ফাসাল্লু, নামাজের যতটুকু তুমি পেয়েছো সেটা তার সঙ্গে পড়ো। ফামা ফাতাকুম ফাআতিম্মু, আর যেটি ফাউত হয়ে গেছে সেটি পরবর্তীতে তুমি আদায় করে নাও। আমাদের অনেক ভাইরা আছেন মসজিদে এসে আমরা সদাই কি করি? একটু বসে নিই, করি কিনা? মসজিদে একটু আসে বসি, তারপরে উঠে হয়তো 2 রাকাত নামাজ আদায় করি। এরকম সিস্টেম আছে না? একটু বসি, আমরা প্রথমে এসে বসে যাই,
অথবা এখনো অনেকে আসছেন, এসে চিন্তা করতেছেন খুতবা শুরু হয়ে গেছে, তা এখন তো আর নামাজ পড়া যাবে না, তো বসে যাই, ঠিক কিনা কথা? আচ্ছা, আমি মসজিদে এসে আমি কিন্তু খুব আলোচনা করার জন্য নয়, আপনাদেরকে জানার জন্য বলতেছি, কথাগুলি জানা দরকার, এই জন্য বলতেছি, খুব ভালো করে খেয়াল করুন। আমি মসজিদে এসে কি করব, এই শিক্ষা কার কাছে নেব? আমি নিজে নিজে বানাবো, আরেকজনের কাছে শুনবো, না রাসূল যেটি করেছেন সেটি করব? কোনটা? আপনাদের কষ্ট হচ্ছে? রাসূল আমরা পেয়েছি, এর চেয়ে সৌভাগ্যের কিছু নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে তোমাদের মধ্য থেকে আমি রাসূল প্রেরণ করছি, যাতে করে তোমরা তার ভাষা বোঝো, তোমরা তাকে নিজেরা বোঝো। একজন মানুষ হিউম্যান বিং হিসাবে তার যে স্বভাবগুলি, সেই স্বভাব তোমাদের মধ্যেও আছে, সুতরাং সেই সমাজের সঙ্গে যেন অ্যাডজাস্ট হয়ে যায়, স্বভাবের সঙ্গে যেন অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমরা মসজিদে প্রবেশ করেই কি করব, এই শিক্ষা নেব কার কাছে? রাসূলের কাছে। খুব ভালো করে খেয়াল করুন ভাইরা আমার, আমাদের মধ্যে ব্যাপক ঝামেলা রয়েছে। অনেক মসজিদে দেখবেন লিখে দেওয়া আছে সামনে, নামাজ এখন সুন্নতের নিয়ত করা নিষেধ। আপনাদের চোখে পড়ছে না? এরকম পড়ছে? আমার চোখে পড়ছে। আবার অনেক মসজিদে আপনারা দেখবেন সুইচ আছে, টিপ দিলে লাল বাতি জ্বলে যাবে, লেখা আছে লাল বাতি জ্বললে সুন্নতের নিয়ত করা নিষেধ। দেখছেন আপনারা? আমি আসলে সময় পাবো না, কিন্তু একটু আপনাদেরকে বলতে চাই, স্বাভাবিকভাবেই যদি আমরা বলি, বাংলাদেশের প্রেক্ষাপটেই যদি বলি, এই যে লাল বাতি জ্বালানো এই শব্দটা, এটা কি ভালো অর্থে ব্যবহৃত হয় না খারাপ অর্থে ব্যবহৃত হয়? রীতিমতো চিন্তার বিষয়, এগুলি ভাবতে হবে আমাকে। শুধু সারা জীবন নামাজ পড়ে যাব, শুধু সারা জীবন আমল করে যাব, আল্লাহর কাছে যদি গ্রহণীয় না হয় কোনো লাভ আছে? ভাইরা আমার, আল্লাহি আমি অনুরোধ করতে চাই, কথাগুলি ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। আপনাকে এই মসজিদে লাল বাতি জ্বালার অধিকার কে দিল? কথা বলেন ঠিক কিনা? কে দিয়েছে আপনাকে অধিকার? আপনি মসজিদের সাইডে লিখে দেবেন এখন সুন্নত পড়া নিষেধ। কোথায় পেয়েছেন আপনি? কে শিক্ষা দিল আপনাকে? কই? আল্লাহ রাসূলের জীবনীতে আমরা এগুলি পাই নাই। আল্লাহ রাসূল নামাজ আদায় করেছেন, মক্কাতে থাকা অবস্থায় নামাজ ফরজ হয়েছে, পুরো মদিনী জীবনী তার হাদিসগুলো আমরা দেখেছি। কই? কোনো হাদিসে এরকম কথা পাই নাই যে এখন সুন্নত পড়া যাবে না। তো আমি আপনি কোথায় পেলাম? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এবারে দেখুন, আমরা যা করি, লাল বাতি জ্বালাই দেই, এখন সুন্নত পড়া নিষেধ, এই কথাগুলি বলি, তার বিপরীতে যে কথাগুলি সেগুলি আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন, কি করতেছেন? খুতবা দিচ্ছেন। এমত অবস্থায় সেই সময় খুতবা কিন্তু আমাদের মতো এরকম আলোচনা একটা করছি, আরবি একটা খুতবা দিচ্ছে, আর একটা দিচ্ছে, এমনটি নয়। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, এরপরে নামাজ শুরু। সেই খুতবা দিচ্ছেন আল্লাহ রাসূল, একজন এসে বসে গেছেন। আল্লাহ রাসূল বললেন, কুম ফাসাল্লি, তুমি ওঠো, নামাজ 2 রাকাত আদায় করে তারপর বসে যাও। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ রাসূল কি বললেন? খুতবা বন্ধ করে দিয়েছেন। খুতবা বন্ধ করে দিয়েছেন আমার ভাইরা, ভালো করে শুনুন। খুতবা বন্ধ করে দিয়েছেন, দিয়ে আল্লাহ রাসূল এই ব্যক্তিকে বললেন যে তুমি দাঁড়াও, তুমি উঠো, উঠে তুমি নামাজ পড়ো 2 রাকাত, নামাজ আদায় করে তারপরে তুমি বসো। সুবহানাল্লাহ। দেখি
সম্মানিত ভাইরা আমার, কোথায় পেলাম? হাদিস বুখারী শরীফের। আমরা তো বানাই কোনো কথা বলবো না, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ। এই ব্যক্তির পরে আল্লাহ রাসূল বর্ণনা করলেন, শুনে রাখো, ইদা দাখালা আহাদুকুম, তোমাদের মধ্যে যে কেহ একজন মসজিদে প্রবেশ করবে, ইদা দাখালা, যদি কেউ এন্টার ইনটু মস্ক, যদি মসজিদে কেউ প্রবেশ করে, অবশ্যই তাকে 2 রাকাত নামাজ পড়ে নিতে হবে। কি করতে হবে বলেন? 2 রাকাত নামাজ পড়ে নিতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলা হচ্ছে, ফালা ইয়াজলিসান্না, অন্য বর্ণনায় আসছে ফালা ইয়াকুদান্না হাত্তা ইয়ারকাআ রাকাআতাইন। কখনোই আল্লাহ রাসূল বসতেন না, কখনোই বসতেন না। এই যে কখনোই একটা এমফেসিস আছে, আরবি যারা বুঝতেছেন, ফালা ইয়াজলিসান্না একটা নুন সাকিলা আসছে এমফেসিস করার জন্য। অন্য বর্ণনায় আসছে ফালা ইয়াকুদান্না, কখনোই বসতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়ারকাআ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় না করেছেন। সম্মানিত ভাইরা আমার, সুতরাং বোঝা যাচ্ছে যে মসজিদে প্রবেশ করে প্রথম কাজ কি? 2 রাকাত নামাজ পড়তে হবে। মনে থাকবে? আমাদের মনে থাকবে? মনে থাকবে ভাইরা আমার, মনে থাকবে? আমি আপনাদেরকে বিরক্ত করতে চাইনি, আমি শুধুমাত্র আল্লাহ রাসূল যে কাজটি করেছেন আর আমরা যে তার বিপরীত কাজ করতেছি সেই কথাগুলি বোঝানোর জন্য বলতেছি। আমার দেশে বহু মানুষ, এমনকি আমরা বহু আলেমদেরকেও দেখেছি, 1 মিনিট সময় আছে না আমাদের, সমানে বসে গেল, বসার কোনো কায়দা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে মেরাজে গিয়েছেন। আল্লাহর নবী জান্নাতে সফর করতেছেন, একাকিত্ব বোধ করতেছেন, আল্লাহর নবী ঘুরতেছেন। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুনতে পেলেন সামিয়া নিআল সাউতা নিআলা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার শব্দ যেন আল্লাহ রাসূল শুনতে পেলেন। মেরাজ থেকে ঘুরে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওগো বেলাল, তুমি এমন কোন আমল করেছো যেই আমলের কারণে আমি যখন সমস্ত সাহাবীদেরকে ভুলে গেছি আল্লাহর সাক্ষাতের জন্য, আল্লাহর চিন্তা ছাড়া আমার হাবিব আল্লাহ আমাকে দাওয়াত করেছেন, তার চিন্তা ব্যতীত আমার মাথায় কোনো চিন্তা ছিল না। এমত অবস্থায় বেলাল, আমি যেন শুনলাম তোমার শব্দ, তোমার পায়ের শব্দ আমি সেখানেও বুঝতে পারলাম, শুনতে পারলাম। কি আমল তুমি করেছো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথাটাকে আমাকে স্মরণ করে দিয়েছে? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার তো তেমন কোনো কাজ নাই, এমন কোনো আমল আমার নাই। আমি গুনাহগার, যা করেছি আল্লাহর নবী তোমার কাছেই আমি থেকেছি, তোমার খাদেম হিসাবে তোমার পাশে আমি থেকেছি। আল্লাহর নবী, আমার তো তেমন কোনো আমল নাই, ইল্লা ইদা তাওয়াদ্দাইতু রাকাতু রাকাতাইনি, আমি যখনই উযু করেছি, মসজিদে যখন প্রবেশ করেছি, আমার জীবনে স্মরণ পড়ে না যে আমি উযু করেছি, মসজিদে প্রবেশ করেছি, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ি নাই, এমন কথা আমার মনে পড়ে না। এটি আমার স্পেশাল আমল ছিল। যখনই আমি মসজিদে প্রবেশ করেছি, উযু করে মসজিদে প্রবেশ করলেই 2 রাকাত নামাজ আদায় করেছি। কি করেছেন? 2 রাকাত নামাজ আদায় করেছেন। ভাইরা আমার, এই সুন্নাতটা আমাদের থেকে আজকে বিদায় নিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? তবে আপনি 3 সময় নামাজ পড়া যেখানে হারাম, 3টা ওয়াক্ত আছে না, এই ওয়াক্তের মধ্যে যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়বেন না। প্রশ্ন করতে পারেন, আপনি আলোচনা করতেছেন এখন কি করব? কোনো কথা নাই,
আপনি এক সাইডে গিয়ে আপনি আমাদের সামাজিকতা, কমপক্ষে মানুষ মুসলমান তো বুদ্ধি সম্পন্ন, আপনি যদি এখানে এসে সুন্নত নামাজ পড়া শুরু করে দেন, একটু দেখতে কটু হয় কিনা? কটু হয় না? আপনি সুন্নত নামাজ পড়বেন, পরে আসছেন, আপনি একটু সাইড সুইডে যে নামাজ পড়ে দেন, অথবা যেখানে জায়গা পেয়েছেন নামাজ পড়ে দেন। এই মসজিদে লাল বাতি জ্বালানো, এখন নামাজ পড়া যাবে না, এগুলি সম্পূর্ণরূপে ইসলাম না জানার কারণে এই ভাইরা করে। যেটা বলে ঠিক কিনা ভাইরা? তাহলে আমাদেরকে মসজিদে প্রবেশ করেই যেটি করতে হবে সেটি হলো নামাজ আদায় করতে হবে। আপনি যদি এসে দেখেন যে ফরজ নামাজ শুরু হয়ে গেছে, আপনার সুন্নত পড়ার কোনো প্রয়োজন নাই, আপনি নামাজে দাঁড়িয়ে যান। এই নামাজ পড়তেছেন মর্মে আপনার ধরে নেওয়া হবে, কারণ ফরজ নামাজ যখন শুরু হয়ে যায়, এটি আরেকটা ভুল করি আমরা। কি করি জানেন? বিশেষ করে ফজরের সময় এই সব অবস্থাটা হয়, আপনারা খেয়াল করে দেখবেন। ফজরের নামাজের সময় হয় কি, ফজরের নামাজের সময় নামাজ শুরু হয়ে গেছে ফরজ, আমরা এসে তাড়াহুড়া করে সুন্নত পড়া শুরু করে দিই। কথা ঠিক কিনা? কে শিখালো আমাদের? আল্লাহ রাসূল বললেন, ইদা উকিমাতিস সালাহ, নামাজের ইকামত যখন হয়ে যায়, ফালা সালাতা ইল্লা সালাতাল মাকতুবা। যখন ফরজ নামাজ ইকামত হয়ে যায়, তখন আর কোনো সুন্নত নফল কোনো কিছু নাই, ফরজের সঙ্গে শামিল হয়ে যেতে হবে। আমি কি বুঝতে পারলাম? কে শেখালো আমাদেরকে? আমি জানি না। এই বিষয়গুলি আমাদের সমাজে ব্যাপক প্রচলন হয়ে গেছে। আসলে আমরা তো আমাদের মতো থাকি, শয়তান তো আমাদের সবসময় ডাইভার্ট করার চেষ্টা করে। কথা ঠিক কিনা? আপনাকে যদি এখন বলে একজন নামাজি মানুষ, বাবা তুমি এই যে মূর্তি একটা নিয়ে আসছি এখানে পূজা করো, একজন নামাজি করবে নাকি? কিন্তু একজন নামাজি যদি বলে যে তুমি আজকে প্রচন্ড কাজ, ঠক ঠক করে কয়েকটা সিজদা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাও, তো এটা করবে। কথা ঠিক কিনা? আমরা সামনে আসতেছি। তাহলে মসজিদে প্রবেশ করবো কিভাবে, তারপরে নামাজ আদায় করে নিতে হবে আমাদেরকে। আর এই বিষয়গুলি আমরা যদি কোথাও দেখি, আমি বাধা দিয়েছি, এবং যৌক্তিকভাবে তর্ক করার কোনো প্রয়োজন নাই, গণ্ডগোল আমরা চাই না। কথা ঠিক কিনা? হয়তো সেই ভাইয়েরা না জানার জন্য এটা করে ফেলেছে। এই লালবাতি জ্বালানো, তারপরে এখন সুন্নত পড়া যাবে না, এই অধিকারগুলি মসজিদ সবসময়, এর নামই মসজিদ। মসজিদ মানে কি বলেন তো? সেজদা দেওয়ার জায়গা। মসজিদ মানে হলো সেজদা দেওয়ার জায়গা। এই সেজদা দেওয়ার জায়গায় সেজদা থেকে বিরত রাখার অধিকার কে কাকে দিল? এটি আল্লাহর ঘর। কথা ঠিক কিনা? সুতরাং এইগুলি আমরা না বুঝে করি। যে ভাইরা বোঝে না, আপনারা কমপক্ষে বুঝলেন কিনা? যদি আপনাদের কোনো দলিল দরকার হয়, ডকুমেন্ট দরকার হয়, আমি আছি, যতদিন আমাকে জীবিত রাখছেন, চিন্তার কোনো কারণ নাই। না পড়ালেখা করে বলছি না, কোনো ডকুমেন্ট নাই তাদের, কেউ দেখাতে পারবে না কে বা কোথায় থেকে কার ইতে এগুলি শুরু হয়ে গেছে, চলছে এগুলি। বিষয়টা হলো কি জানেন? বাস্তব কথা, সুন্নত, আল্লাহ রাসূলের কথা কি? আল্লাহ রাসূল বলছেন যে একটা সুন্নত যখন কোনো জায়গা থেকে চলে যাবে, তখন সেখানে একটা বেদাত ঢুকে যাবে। একটা সুন্নত যখন কোনো সমাজ থেকে চলে যাবে, সেখানে একটা বেদাত প্রবেশ করবে। আমি কি বুঝাতে পারলাম? এক গ্লাস দুধ আছে, এই দুধের ভিতরে আপনি মনে করেন হাফ গ্লাস পানি ঢুকাবেন, এক গ্লাস ফুল দুধ আছে, হাফ গ্লাস পানি এর মধ্যে ঢুকাবেন, ওই দুধটা কি ফুল ওই গ্লাসের মধ্যে থাকবে? যতগুলি পানি ঢুকাবেন ততগুলি সেখান থেকে পড়ে যাবে। এই কথাটা আমরা বুঝি না? একজাক্টলি একইভাবে আল্লাহ রাসূলের সুন্নত যদি কোনো সমাজ থেকে চলে যায়, তাহলে বুঝতে হবে সেখানে ততটুকু বেদাত ঢুকেছে। ভাইরা আমার, সামনে যাই। বলছিলাম আপনি প্রশান্ত চিত্তে আসবেন, এসে কি বলবেন? নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে। হাত কোথায় উঠাবেন? এগুলি বিস্তারিত বর্ণনা করতে গেলে আমরা সময় পাবো না। কানের এই পর্যন্ত উঠাবেন, কাঁধ পর্যন্ত উঠাবেন, দুইটাই এই বর্ণনা রয়েছে। এ নিয়ে মারামারি করার কিছু নাই, এরকম মাসলা দেওয়ার কিছু নাই। ওরা তো নামাজি হয় না, ওরা তো কাফের। এগুলি আমাদের সমাজে ব্যাপক চলছে, আমরা ওইগুলিতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই সকলের মধ্যে একটা ভ্রাতৃত্ব ভাব তৈরি হোক। আমরা বলছিলাম যে আপনি আল্লাহু আকবার করে যথারীতি তাকবীর তাহরিমা বলবেন। এই তাকবীরে তাহরিমার ফজিলত কত জানেন? তাকবীরাতুল ইহরাম, এই যে ইহরাম মানে হলো
আল্লাহু আকবার বলে তাকবীর বলে সমস্ত দুনিয়ার সব কিছু থেকে আপনি ফ্রি হয়ে গেলেন, ফ্রি ফ্রম অল অ্যাংজাইটি। যত চিন্তা, যত পেরেশানি, যত ডিপ্রেশন, সব থেকে আপনি ফ্রি হয়ে কেবলমাত্র ইয়াতাওয়াজ্জা ইলাল্লাহ, আল্লাহর দিকে মনোনিবেশ করলেন। এটার নাম হলো তাকবিরাতুল উলা। তাকবিরাতুল ইহরাম বলা হয় হাদিসের ভাষায় এটাকে। ইহরাম মানে কি? ওই হারাম ঘুরে যাওয়া, সব কিছু আপনি নিষেধ করে দিলেন। চিন্তা নাই, পেরেশান নাই, সব কিছু থেকে আপনি মুক্ত। এবারে আল্লাহর দিকে মনোনিবেশ করেছেন। সায়েন্স বলতেছে এই নামাজের মতো করে এই মেডিটেশন বলতে যে বিষয়টি বোঝায়, আপনি এই মেডিটেশন করবেন, আপনাকে আগেই শিক্ষা দেওয়া হবে যে আপনি যখন দাঁড়াবেন, আপনি যখন বসবেন, আপনি ঠিক দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা থেকে একাগ্রভাবে হাত নড়াচড়া, মাথা নড়াচড়া, পা নড়াচড়া কিছু নেই, একদম ঠিক নামাজ সেই কথাটা আগেই বলেছে। আপনি যখন তাকবিরাতুল ইহরাম বাঁধবেন, আপনার দুনিয়ার চিন্তা, পেরেশান, বিবি, বাচ্চা, ছেলে, সন্তান, যা কিছু আছে, ব্যবসা, মার্কেট, সব স্টপ। এটার নাম হলো তাকবিরাতুল ইহরাম। এটি যদি কেউ পেয়ে যায়, আমরা সামনে যাই, এটি যদি কেউ ইমামের সঙ্গে পেয়ে যায়, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এটার মূল্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং তার মাঝে যা আছে তার চেয়ে মূল্যবান। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন পরবর্তীতে যে এই তাকবীরাতুল উলা সহকারে যদি কেউ আরবাঈনা ইয়াওমান 40 দিন নামাজ আদায় করে, তাহলে দুটো জিনিস থেকে সে মুক্ত হয়ে যায়। কটি জিনিস থেকে? দুটো জিনিস থেকে মুক্ত হয়ে যায়। খুব ভালো করে শুনুন, দুটো জিনিস থেকে মুক্ত হয়ে যায়। একটা হলো বারআতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে সে মুক্ত হয়ে যাবে। জাহান্নামের আগুন থেকে সে মুক্ত হয়ে যাবে। ওয়া বারআতুম মিনান নিফাক, সবচেয়ে জটিল এবং কঠিন একটি বিষয়, সেটি হলো মুনাফিকি। আল্লাহ রাসূল বললেন মুনাফিক থেকে সে মুক্ত হয়ে যাবে। কেন? মুনাফিকের আলামত হচ্ছে নামাজের মধ্যে এসে অমনোযোগিতা। মুনাফিকের আলামত হচ্ছে নামাজের সম্পূর্ণ কিছু কমপ্লিট রূপে আদায় না করা। কথা বুঝতে পারলাম? কেন? কোথায় পেলাম? কোরআনে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ওয়া ইয়ারাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। মুনাফিক হচ্ছে এমন জিনিস, ইদা ক্বামু ইলা সালাহ, যখন নামাজে দাঁড়াবে, কামু কুসালা, অলস্য ভারে দাঁড়ায়, অলসতা করে দাঁড়ায়, গুরুত্ব দেয় না। এই যে একটু আগে হাদিস বলে আসলাম, প্রশান্ত আত্মা এবং আল্লাহর সম্মান শ্রদ্ধা নিয়ে দাঁড়াতে হবে, এই সম্মান শ্রদ্ধা থাকে না। আমি কি বুঝতে পারলাম? এটি হলো মুনাফিকের নামাজ। ওয়া ইয়ারাউনান নাসা, আল্লাহর কথা, সরাসরি আল্লাহর কথা। ওয়া ইয়ারাউনান নাসা, তারা মানুষ পড়ে মানুষকে দেখানোর জন্য। নামাজ যদি না পড়ি, এত বড় নেতা, মানুষ কইবে কি? কথা ঠিক কিনা? এই চিন্তা চেতনা বহু মানুষের আছে, আমাদের এলাকায় যদিও নাই ইনশাআল্লাহ। তো এগুলি হচ্ছে মুনাফিকের নামাজ, এগুলি থেকে দূরে থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, তাকবীরাতুল উলা, আল্লাহু আকবার বলে আপনি এবারে তাকবীর তাহরিমা বাঁধলেন, আপনি ইহরাম বাঁধলেন। এই ইহরাম যখন আপনি বাঁধলেন, তখন আপনার কিছু দোয়া কালাম আছে না নাই? ইহরাম যখন আপনি বেঁধেছেন, আপনি এই ইহরাম বাঁধার আগে আপনার একটা কাজ ছিল, সেটি কি? কাতারটা ঠিক করা। ঠিক কিনা কথা? আপনি কোথায় দাঁড়াবেন? আপনি ডান দিকে দাঁড়াবেন, বাম দিকে দাঁড়াবেন, মাঝখানে দাঁড়াবেন, কোথায় দাঁড়াবেন? এগুলি নামাজের অংশ, এক একটা পার্ট। এই সব কিছু মিলেই একটি নামাজ। একটা মানুষের চোখ আছে, মাথা আছে, নাক আছে, হাত আছে, কান আছে, পেট আছে, পিঠ আছে, মানুষটা কোথায়? সবগুলি মিলেই একটা নামাজ, একটা মানুষ। আপনার নামাজের যে অংশগুলি আছে, এই অংশগুলি যখন কমপ্লিট থাকবে, তখন আপনার নামাজটা পূর্ণাঙ্গ নামাজ হবে।
আর আপনার হাত যদি না থাকে, আপনার চোখ যদি না থাকে, আপনাকে বলবে যে অন্ধ মানুষটি, জোরে বলেন ঠিক কিনা? আপনার পা যদি না থাকে, মানুষ আপনাকে বলবে এই খোড়া মানুষটি, জোরে বলেন ঠিক কিনা? আপনার ব্রেনে যদি ভিতরে কোনো স্ক্রু ঢিল থাকে, নাট ঢিল থাকে, আপনাকে বলবে ওই পাগল ছেলেটি, জোরে বলেন ঠিক কিনা? তো এক একটা পার্টসে দুনিয়ার সামান্য অংশ যখন ত্রুটি হয়ে যায়, আপনার নামটা চেঞ্জ হয়ে যায়। নামাজের এক একটা পার্ট যখন চেঞ্জ হয়ে যাবে, এটা তখন আর নামাজ থাকবে না, এটা মুনাফিকের নামাজ হয়ে যাবে, এটা মুশরিকের নামাজ হয়ে যাবে, এটা অলস্যভরে নামাজ হয়ে যাবে, এটি কমপ্লিট নামাজ থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? ইমাম যখন দাঁড়িয়ে গেছে, আপনি একজন যদি হন তাহলে ডান দিকে দাঁড়াবেন। একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, এরপরে এই ব্যক্তি এসে ইমামের বাম পাশে দাঁড়িয়ে গেছে। তো ইমাম সাহেব তখন তার কান ধরে এই দিক থেকে ঘুরিয়ে নামাজের মধ্যে আবার ডান দিকে নিয়ে নিয়েছে। এই হাদিসটা দিয়ে উলামায়ে কেরাম, গোটা ওয়ার্ল্ডের উলামায়ে কেরাম এই কথা ফতুয়া দিচ্ছেন যে নামাজের মধ্যে যদি কারো মোবাইল বেজে ওঠে, তাহলে এক হাত দিয়ে আস্তে করে মোবাইল বন্ধ করা জায়েজ, নামাজের কোনো সমস্যা হবে না। দলিল কি? এই হাদিসটা। যে ইমাম সাহেব নামাজের ভিতরে একজন মুসল্লিকে ওই দিক থেকে টেনে এই দিকে যদি নিয়ে আসতে পারে, তাহলে পকেট থেকে মোবাইল বের করে বন্ধ করা জায়েজ আছে না নাই? জায়েজ আছে। এই জন্য ফাঁকে মাসলা বলে দিলাম। সম্মানিত ভাইরা, আবার দাঁড়াতে হবে একজন হলে ডান দিকে। এরপরে মনে করেন 2-3 কাতার হয়ে গেছে, আপনি এবার এসে কোথায় দাঁড়াবেন? কোথায় দাঁড়াবেন? ডান দিকে না বাম দিকে? একদম ইমাম বরাবর, ইমামের ঠিক পিছনে দাঁড়াবেন। এরপরে একজন আসবে ডান দিকে দাঁড়িয়ে বাম দিকে চেপে আসবে। এরপরে আরেকজন যদি আসে ইমামের বাম দিকে দাঁড়াবে, ওই দিক থেকে এদিকে চেপে আসবে। এদিকে যিনি দাঁড়াবেন এদিকে চেপে আসবেন, এদিকে যিনি দাঁড়াবেন এদিকে চেপে আসবেন। কিন্তু বহু জায়গায় আমি যেখানে নামাজ আদায় করি সেখানেও দেখলাম সেদিন লোকজন ওই জায়গা থেকে ডান দিক থেকে নামাজ কাতার পরে শেষের কাতার এসে এই করতেছে। তো এই যে সিস্টেমগুলি আমাদের না জানার কারণে এই ভুলগুলি হয়ে থাকে। কথা ঠিক কিনা ভাই? বলছিলাম দাঁড়ানো হয়ে গেল। এরপরে দাঁড়াবেন কেমনে, কিভাবে দাঁড়াবেন, কতটুকু ফাঁক রেখে দাঁড়াবেন? এখন তো এই মাসলা দেওয়া বিপদ, করোনাকালীন সময়। কথা ঠিক কিনা? কিন্তু মাসআলা তো মাসআলাই, করোনার জন্য অপশন আছে, সেটি আলাদা কথা, আমরা সেটা বলছি না। ইন জেনারেল যে নামাজের দাঁড়ানোর সিস্টেম, সেটি হলো একজন আরেকজনের সঙ্গে লেগে লেগে দাঁড়াতে হবে। আমি কি বুঝাতে পারলাম? সাহাবায়ে কেরামদের জামার এই জায়গা ছেড়ে যেত, এই জায়গায় জামা ছেড়ে যেত। কেন জানেন? নামাজের ঘেঁষ লেগে লেগে। আমাদের দেশের কিছু ভাইরা আছেন, এই জায়গা কত দূর থাকলো কোনো খবর নাই, পা এমন করে লম্বা করে দেয়। আমি বদনাম করছি না, আমি বলছি নামাজের সিস্টেম, নামাজের সঠিক নিয়মগুলি বলার চেষ্টা করতেছি। আপনি দাঁড়াবেন অ্যাজ ইউজুয়াল। আপনি যদি এইরকম করে কষ্ট করে দাঁড়ান, ওই যে সাকিনাতুল ওয়াকার যে হাদিসটি আমরা শুনলাম, প্রশান্ত আত্মা চিত্তে, এটি আর থাকবে না। কথা ঠিক কিনা? নামাজের মধ্যে যদি এমন করে আপনাকে দাঁড়াতে হয় যে আপনার কষ্ট হয়, তাহলে সেটি থাকবে? এটি থাকবে না। এই জন্য আপনার যদি এইভাবে দাঁড়িয়ে অভ্যাস হয়, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই, আপনি দাঁড়ান। কিন্তু বলছিলাম আমি, অ্যাজ ইউজুয়াল আপনি দাঁড়াবেন, ছেড়ে দেবেন। আপনি যেভাবে দাঁড়ান আপনার আরাম করে দাঁড়াবেন। ইস্তারে, ওই যে আমরা পিটি করেছি ছোটকালে, আরামে দাঁড়াও, আপনি আরামে দাঁড়াবেন, কোনো টেনশন নাই। আপনার এইদিকে পা গেলে একটু সুবিধা, এইদিকে গেলে একটু সুবিধা, যেভাবে সুবিধা হয় এভাবে দেন। আপনার আত্মা, আপনার মন যেন অন্য কোনো দিকে না যায়। আমি কি বোঝাতে পারলাম? ভুল বুঝবেন না ভাইরা আমার। তাহলে আপনি দাঁড়িয়ে যাবেন, স্বাভাবিক অবস্থা দাঁড়াবেন। মিন মানকাব ইলা মানকাব, হাদিসের ইবারাত। এই মানকাব হলো এই দুটো লেগে যাবে, এবং পা লেগে যাওয়ার কথা দুটো হাদিসে আছে। একদিকে যেমন পা লেগে যাবে, এদিকে তেমন এই গর্দান এই লেগে যাবে। এটা যদি লেগে যায় তাহলে দেখা যাবে যে এর মধ্যে কোনো প্রকারের ফাঁক থাকবে না। আর এই অবস্থায় যদি আপনি দাঁড়ান, আল্লাহ রাসূল বলছেন, কয়েকটা হাদিস আসছে, হযরত আয়েশার হাদিস, মান ওয়াসালা ওয়াসালাহুল্লাহু আলাইহি, প্রায় হাদিসটা আমি বলি, যে ব্যক্তি একজন আরেকজনের সঙ্গে লাগিয়ে দাঁড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন রহমত তার সঙ্গে লেগে গেল।
আমার ভাইরা। আর আপনি যদি বিচ্ছিন্ন হয়ে যান, আল্লাহ রাসূল বলেছেন লা তাখতালিফু ফাতাখাল্লাফা কুলুবাকুম, তোমরা একজন আরেকজনের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় না। যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে অন্তরগুলিকেও আল্লাহ বিচ্ছিন্ন করে দেবে। একজন আরেকজনকে দেখতে পারে না, কারণটা কি? কারণ হলো নামাজে যদি ওর সঙ্গে একটু টাচ লাগে, খুব বেয়াদব মানুষ, আমার গায়ের সঙ্গে গা লাগায়, কথা ঠিক কিনা বলে না? বলবে আচ্ছা রকম বেয়াদব মানুষ, আমার গায়ের সঙ্গে গা লাগায়। কিন্তু নামাজের সিস্টেম কি? নামাজের সিস্টেম কি? নামাজের সিস্টেম হচ্ছে একজন আরেকজনের সঙ্গে লাগাইয়া যাবে। কোনো মনিব, কোনো গোলাম, কোনো দরিদ্র, কোনো সাদা কালো, কোনো ভেদাভেদ নাই। এক হি সব মে খড়ে হোগে महमूद आयाज, एक ही सब में खड़े होंगे महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। ঠিক কিনা বলেন? কবি এই জন্য চমৎকার করে বলতেছে, এক কাতারে দাঁড়িয়ে যাবে, কে গোলাম, কে রাজা, কে প্রজা, কে মনিব, কোনো পার্থক্য নাই। কত চমৎকার নামাজের শিক্ষা, সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজে দাঁড়িয়ে যাবেন। আপনি নামাজে যখন দাঁড়াবেন, এই নামাজে দাঁড়ানোর পরে অনেকগুলি দোয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানোর পরে চুপ করে আছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন যে উনি মনে হয় কেরাত বলতে ভুলে গেছেন। এরপরে বহুক্ষণ পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত শুরু করলেন, পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কি অবস্থা? আল্লাহ রাসূল বললেন অনেকগুলি দোয়া আছে, মুসলিম শরীফের ভিতরে কিতাবুস সালাতের ভিতরে এই দোয়াগুলি আছে। এক একটা করে দোয়া পড়তে গেলে ওইগুলি বললেই শেষ হয়ে যাবে। আমরা সেগুলি, কিছু কিতাব আছে, সালাত শিক্ষা আছে, সেগুলি থেকে আপনারা জেনে নেবেন। বহু দোয়া আছে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতাই কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহু আকবার বলার পরে সানা বলবেন, সানা পড়ার পর এগুলিও সানা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা তো এটা নামাজের বাইরে পড়ি নাকি ভিতরে পড়ি? কোথায় পড়ি? না, আল্লাহু আকবার করে বলার পরে আপনি শুরু করবেন। এটি ভিতরের জিনিস, আপনি বাহিরে পড়তে পারবেন না তা নয়। আপনি আল্লাহু আকবার করে বলে সানা পড়বেন। সানা পড়ার পরে আপনি এইটাও পড়তে পারবেন। আল্লাহ রাসূল এটাও করেছেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। কত চমৎকার দোয়া। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতাই, আমি এবং আমার পাপের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে দাও, একটা দূরত্ব সৃষ্টি করে দাও। কত দূরত্ব? বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে যে ডিস্টেন্স, যে দূরত্ব, আল্লাহ তুমি দয়া করে আমার এবং এই পাপ রাশি এরকম একটা পার্থক্য, একটা দূরত্ব তৈরি করে দাও। নামাজের মধ্যে দোয়াগুলি কবুল করে যাবে। কত চমৎকার চমৎকার কথা আছে। আপনি এগুলি বলেন তো, বলতে থাকেন। আপনি আপনার চরিত্রটা কত ভালো করে দেন আল্লাহ। আপনি বলবেন, দোয়া কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। আমার ভাইরা, আমরা মাত্র শুরু করতে পেরেছি। আজকে বহু তথ্য আছে। আমরা আল্লাহু আকবার বললাম, সব কিছুকে হারাম করে দিলাম, সব কিছুকে নিষেধ করে দিলাম। আপনি যখন আল্লাহু আকবার করে আল্লাহর দিকে মনোনিবেশ করলেন, আপনার ব্রেনের একটা শার্পনেস তখন অটোমেটিক চলে আসবে। আমি ওই কথাই তখন বলতে চেয়েছিলাম, অন্যদিকে চলে গেছি। বিজ্ঞান রিসার্চ করেছেন, একটা মানুষ যখন একনিষ্ঠভাবে তার গডকে তাদের ভাষায় স্মরণ করে, তখন তার স্মরণ শক্তিটা আল্লাহ বৃদ্ধি করে দেন। কোথায় পেলাম? তাদের রিসার্চ। আমাদের যুক্তি কি? আমাদের যুক্তি হলো, আপনি দেখবেন আপনার চাবিটা হারিয়ে গেছে, হারিয়ে যায় না? আল্লাহু আকবার বলেন, নামাজে দাঁড়িয়ে যান, অনেক সময় মনে হয়ে যায় কিনা? মনে হয়ে যায় না? এই কথাটা নিয়ে অনেকে বলে যে শয়তান মনে করে দেয়। হতে পারে, আমি জানি না। তো আমার যুক্তি পজিটিভ। সায়েন্সের সেই কথা আর আমার বাস্তবতা হলো এই যে আপনার ব্রেনের যে শার্পনেস সেটি আল্লাহ বৃদ্ধি করে দেন। আপনি যখন আল্লাহর সঙ্গে মোতাওয়াজ্জা হয়ে যান, আপনার স্রষ্টার সঙ্গে যখন আপনি মনোনিবেশ করেন, আপনার ব্রেনের মধ্যে একটা সতেজতা, আপনার ব্রেনটাকে পরিষ্কার স্বচ্ছ করে দেওয়ার মালিক কে?
আল্লাহ। আপনি আল্লাহু আকবার করে আল্লাহর বড়ত্ব কামনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্রেন বুদ্ধি সব কিছুকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন। এটি স্মরণ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক সেটি স্মরণ হয়ে যাবে, আল্লাহ স্মরণ করে দেবেন, আল্লাহ আপনার ব্রেনটাকে বৃদ্ধি করে দেন, শার্পনেস বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এবারে আসুন আমি একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই খুব সংক্ষেপে। আমরা আল্লাহু আকবার করলাম, বিভিন্ন তাসবিহ তাহলিল আছে, আমরা সরাসরি চলে যাই রুকুতে চলে যাব। আমাদের নামাজগুলি কিভাবে মানে উল্টাপাল্টা হয়ে যায় দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সল্লু, তোমরা নামাজ আদায় করো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো এইভাবে নামাজ আদায় করো। কথা কার? আল্লাহ রাসূল বলেছেন, হাদিস বুখারী। সল্লু ইম্পারেটিভ সেন্টেন্স, তোমরা নামাজ আদায় করো, কামা যেমন, রাআইতুমুনি আমাকে তোমরা দেখেছো, উসাল্লি নামাজ আদায় করতে। ভাইরা আমার, সর্বাঙ্গে ব্যথা, আমরা একটা একটা করে আলোচনা করব। আমাদের নামাজগুলি আজকে কাজে দেয় না। শেষ জামানায় আল্লাহ রাসূল বলছেন, মসজিদ ভর্তি মানুষ থাকবে, মসজিদ ভর্তি নামাজ আদায় করবে মানুষ, কিন্তু ঈমান থাকবে না একজনেরও। রীতিমতো থ্রেট। আর এই হাদিস আমার ভালো নয়, হাদিস মুসলিম শরীফে। সুতরাং আমাদেরকে হুটহাট করে সব কথা আমি বলতে পারবো না, আমরা গ্র্যাজুয়ালি যেতে চাই। আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়ানজুরুল্লাহ ইলা সালাতি রাজুলিন লা ইউকিমা সুলবাহু। আবু হুরায়রা বলতেছেন, এই হাদিসটি আহমদ শরীফে আসছে, সহিহ হাদিস। আবু হুরায়রা বলতেছেন যে আমরা রুকুতে যাই, আমরা কিভাবে নামাজ আদায় করি, কেরাত পড়বো, নামাজ পড়বো, সেগুলিতে আছে, আমি সব বাদ দিয়ে গেলাম। রুকুতে যখন যাই, এই যে আমি রুকুতে গেলাম, রুকুতে একদম স্ট্রেট থাকতে হবে, মানে একদম স্ট্রেট, কোনো বাঁকা থাকা যাবে না। লাউ সুব্বাল আলা দাহরিহি মাউন, আল্লাহ রাসূলের হাদিস, লাউ সুব্বা যদি ঢালা হয়, কেউ যখন রুকুতে থাকবে, লাউ সুব্বা আলা দাহরিহি মাউন লাস্তাকাররাহু, তাহলে সেই পানিটা তার পিঠের মধ্যে থেকে যাবে। আল্লাহ রাসূলের হাদিস। আমরা রুকু করি কিভাবে? এক এক সময় এক এক মানুষ এক একভাবে রুকু করি, কথা ঠিক কিনা? কিন্তু হতে হবে কি? এক ফরম্যাটে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছ সেইভাবে নামাজ আদায় করেন। এই কথা কার? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল কয়জন? একজন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে নামাজ শিখেছেন, সারা জীবন নামাজ শিখেছেন। শেয়ারের ব্যবসা আমরা সারা জীবন শিখি, জীবনে নামাজ একটু শিখবো, একজন আলেমের কাছে যাব, বুকে হাত দিয়ে বলুন তো কয় ঘন্টা সময় দিয়েছেন? এত গুরুত্বপূর্ণ একটি আমল, কারো কাছে কি গিয়ে বলেছেন যে ভাই আমার জীবন তো সফল যদি এই নামাজ হয়ে যায়, আর জীবন তো শেষ যদি নামাজ না হয়, তো আমাকে একটু মেহেরবানি করে নামাজটা শিক্ষা দেন। আপনার শেয়ার বাজারে গেলে আপনার কিচ্ছু হবে না, জোরে বলেন ঠিক কিনা? আপনার একটু ব্যবসার ক্ষতি হলে কষ্ট হবে, কিচ্ছু হবে না, কিন্তু আপনার জীবন শেষ যদি নামাজ না হয়। আপনি কয়দিন গিয়েছেন যে ভাই আমাকে একটু নামাজটা শিক্ষা দাও? আল্লাহ যদি এই প্রশ্নটা আপনাকে করে, আপনি কি জবাব দেবেন? কথাগুলি বোঝা যায় ভাই আমার? কথাগুলি বুঝতে হবে আমাদের। রুকু করব আমরা, রুকু কেমনে করব? রুকু করতে হবে আমাদেরকে। আমি যখন রুকু করব একদম স্ট্রেট, আমি বলতেছি মাথাও নিচে থাকা যাবে না, মাথা উপরে রাখা যাবে না। এবং আল্লাহ রাসূল বলেছেন, ফালা তারকাউ, তোমরা রুকু করো না ওই উট যেমন করে কুজো হয়ে থাকে এরকম করে। অধিকাংশ মানুষ কিন্তু আমাদের পিঠ একদম উঁচা, মাথা একদম নিচু, এইভাবে রুকু করে, কথা ঠিক কিনা? আছে কিনা এরকম লোকজন? আছে।
এই রুকু যদি আমরা করি, এই রুকুটা পারফেক্ট রুকু হবে না। আল্লাহ রাসূল বলছেন আতিম্মুর রুকুয়া, নামাজের রুকুটা পরিপূর্ণরূপে করো। এটি নির্দেশ, কার নির্দেশ? আল্লাহ রাসূলের নির্দেশ। আতিম্মুর রুকুয়া, রুকুকে পরিপূর্ণ করো। রুকুকে পরিপূর্ণ করতে হবে। আপনার ইচ্ছা মতো রুকু করলে আপনি হবে না। তাহলে আমি বললাম যে লাউ সুব্বাল মা আলা দাহরিহি, তার পিঠে যদি আল্লাহ রাসূল এমন করে রুকু করতেন যে তার পিঠে যদি পানি ফেলায় দেওয়া হয়, লাস্তাকাররা, ইম্পারেটিভ সেন্টেন্স, অবশ্যই পানিটা সেখানে থেকে যাবে। কত সোজা। তাহলে রুকু করতে হবে, আমাদেরকে ভুল করা যাবে না, একদম স্ট্রেট থাকতে হবে, মাথা বরাবর থাকতে হবে, একদম শরীরের এমনভাবে থাকবেন। আপনি যদি এই রুকুটা করতে পারেন, আমার ভাইরা, আমি আপনাদেরকে বলেছি যে এই রুকু যখন আপনি করবেন, আমি এই নামাজের সায়েন্টিফিক ব্যাখ্যা খুব সংক্ষেপে একদিন করেছিলাম, কারণ সময় পাই নাই। আপনার শরীরের প্রত্যেকটা জোড়া, বিশেষ করে এই জোড়াগুলি দেখবেন একদম এত স্ট্রেট হয়ে যাবে যে ওই জয়েন্টের মধ্যে ব্লাডের যে সার্কুলেশনটা, সেই সার্কুলেশনটা আপনি এইভাবে যদি থাকেন, এইভাবে যদি রুকু করেন, আছে না অনেকে এরকম এরকম রুকু করে, কেউ বা এরকম রুকু করে, তাহলে দেখবেন আবার পাওকে এরকম করে রুকু করে, আছে কিনা? আপনারা অনেকে আমাকে দেখতে পাচ্ছেন কিনা, আছে কিনা? এরকম এরকম করে রুকু করে পাও এদিকে আছে। এভাবে করলে কি হবে? আপনার এইভাবে যদি পাটা বাঁকা হয়ে থাকে, এইভাবে যদি পাটা বাঁকা হয়ে থাকে, তাহলে ব্লাডের যে সার্কুলেশনটা সেটি যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হবে না। আপনি যদি এভাবে থাকেন আর হাতটাকে যদি এইভাবে পারফেক্টলি করেন, তাহলে দেখবেন যে এখানে যে ভ্যানগুলি আছে, এই ভ্যানগুলির একটা চাপ সৃষ্টি হবে। আর চাপ যখন সৃষ্টি হবে, তাহলে সেখানে ভ্যানগুলিতে রক্ত যেখানে পৌঁছার কথা ছিল না, সেই জায়গায় পরিপূর্ণরূপে রক্তগুলি যাবে। আপনার সেখানে দূষিত ব্লাডগুলি যদি থেকে থাকে, অথবা অন্য কোনো বিষয় যদি সেখানে থেকে থাকে, তাহলে সেগুলি সেখান থেকে রিমুভ হয়ে যাবে। মাজায় ব্যথা আমাদের অনেকের আছে না নাই? আমি তো ডিপার্টমেন্টে, আপনাদের কাছে না, আমাদের কলিগদের কাছে সেদিন বলে ফেললাম, সবাই শিক্ষক, আমি বলে ফেললাম যে একটা পারফেক্টলি যদি কোনো মানুষ রুকু করে, সেজদা করে, তাহলে তার মাজায় ব্যথা হওয়ার কথা নয়। বিজ্ঞানীরা এটা এখন প্রমাণ করেছে। কারণ মাজা ব্যথা হবে কেন? আপনি মাজাটার যে এক্সারসাইজ, একদম 100% যদি আপনি একদম রুকু যেভাবে সোজা হওয়ার কথা দেখেন, আপনি পিছনে যেখানে ব্যথা হওয়ার কথা, ব্যথা কোথায় হয়? যেখানে ব্লাড যায় না, অথবা ব্লাডের কোনো সমস্যা হয়, অথবা ভ্যানের কোনো সমস্যা হয়, সেই জায়গায় আপনি দেখেন একদম পরিপূর্ণরূপে ভ্যানটাকে টন টন করে আপনি রুকু করতেছেন সেখানে, এবং শান্তভাবে কিছুক্ষণ বসে থাকেন, রুকুতে থাকেন, ব্লাডগুলি সেখানে সুস্থভাবে সুন্দরভাবে পৌঁছে যাবে। কিন্তু আমরা করি না, আমরা যেভাবে করা দরকার সেভাবে করি না। তা কি করি? আমরা ঠাস ঠুস করে আমরা একটু রুকু এরকম করে দিলাম, ঠাস করে উঠে আবার দৌড় বাড়ি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? যে কোনো মানুষ যদি লাউ মাতা আলা হাযা আলা হালিহি হাদিহি মাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চমৎকার হাদিস এবং খুব বড় ধরনের হুমকি। আল্লাহ রাসূল বলছেন কি বলছেন? রা রাজুলান লা ইউতিম্মা রুকুআহু। আল্লাহ নবী একজনকে দেখলেন যে রুকু ঠিক আমি এতক্ষণ যেভাবে দেখালাম এই ফরম্যাটে রুকু করতেছে। কে দেখলেন? আল্লাহ রাসূল এক লোককে দেখলেন এইভাবে রুকু করতেছে। ওয়া ইউনাক্কিরু ফি সুজুদি, রুকু এবং সিজদার মধ্যে নাক্কারা ইউনাক্কিরু মানে হলো ঠোকর দেওয়া। নাক্কারা ইউনাক্কিরু মানে কি? ঠোকর দেওয়া। ঠোকর কারা দেয়? যাদের ঠোঁট আছে। এই জন্য এই নাক্কারা থেকে মেনকার মানে হলো ঠোঁট। পাখির যে ঠোঁট, এর আরবি হলো মেনকার। আমি কি বোঝাতে পারলাম ভাই? আপনাদের বোঝার মতো করে বলতেছি। এই মেনকার মানে হলো ঠোঁট, পাখির ঠোঁটের আরবি হলো মেনকার। সেখান থেকে আল্লাহ রাসূল বললেন রা রাজুলান ইউনাক্কিরু
এক মানুষকে দেখলেন যে সে ঠোকরাচ্ছে, এই উঠছে ঠক 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 করে কয়েকটা সুবহানাল্লাহ 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 কি যে বলে আল্লাহ জানে, শুধু সুবহানাল্লাহ হয়তো বা সে বুঝতে পারছে। তারপরের কথা আবু যার আর কোনো কায়দা নাই, ঠাকঠুক করে কয়েকটা রুকু এইভাবে দিয়ে সে দৌড় মারল। এবার আল্লাহ রাসূল কি বলছেন শোনেন। আল্লাহ রাসূল বললেন যে ওয়াহুয়া ইউসাল্লি ফাকালা, এরপরে বললেন লাউ মাতা হাদা আলা হালিহি, লাউ যদি মাতা সে মৃত্যুবরণ করে, কার উপরে? এই যে ঠাক ঠাক করে ঠোকর দিয়ে নামাজ পড়তেছে, এই ঠোকরানি নামাজ অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আলা হালিহি তার অবস্থায়, হাদিহি এই মাতা আলা গাইরি মিল্লাতি মুহাম্মাদিন, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিল্লাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন ব্যবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ, এই নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়ে সে দুনিয়া থেকে চলে গেল। একজনও নাউযুবিল্লাহ বললেন না। কত বড় থ্রেট জানলেন আপনি, খেয়াল করছেন? আপনাকে যদি মৃত্যুবরণ থ্রেটটা আমরা কখন একটু বলে দিই, তাছাড়া বুঝবেন না। মনে করেন আমাদের এখানে একজন মানুষ মারা গেছে, কবরে নিয়ে গেছেন, কবরে নিয়ে যায় আমরা নামার সময় কি বলি? বিসমিল্লাহি আলা মিল্লাতি, বলি কিনা? বলি কিনা ভাই? এখন যদি এই জায়গায় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলি না বলে অন্য কোনো মানুষের নাম বলা হয়, তো ওই হুজুরের 14 গোষ্ঠী ওই এলাকায় থাকবে? আর বোঝেন না আমার কথা? মনে হয় ওরে রাখবে মানুষ? ইমামতির বেতন বাড়াই দেবেন? বেটা কয় কি আল্লাহ রাসূলের মিল্লাত ছাড়া অন্য মিল্লাতে আমাকে দাফন করে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সেই কথাটা বললেন, মাতা আলা গাইরি মুহাম্মাদিন, মুহাম্মদ ব্যতীত অন্য কোন মিল্লাতে সে মৃত্যুবরণ করলো। আপনারা নাউযুবিল্লাহ বললেন না? কোন মানুষের জন্য বলছেন? রুকু করতে গিয়ে এই ঠাকঠুক ঠাকঠুক করে রুকু করে, এই যে উঠছে একটু, এই উঠে সাথে সাথে সেজদা যায়, কথা ঠিক কিনা? এরকম লোক আছে না ভাই? নাই ভাই আমাদের আছে না? নাই, আছে, ব্যাপক আছে। খুব ভালো করে খেয়াল করা দরকার মুসলমান ভাইরা আমার। সারা জীবন নামাজ আদায় করলাম, এ নামাজ আমার কাজে কেন লাগে না? এ নামাজ দিয়ে উপকার কেন হয় না? হযরত আবু হুরায়রা বলতেছেন, এবারে আবু হুরায়রা বলতেছেন যে নাহানি খলিলি আন উনাক্কিরু ফি সালাতি নাকরাদ্দিক। আবু হুরায়রা বলতেছেন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী একজন সাহাবী, আল্লাহ রাসূল খালিলি বলছেন আমার বন্ধু, নাহানি আমাকে নিষেধ করেছেন, আন উনাক্কিরু, ওই যে মিনকার বললাম ঠোঁট, যে আমি যেন নামাজের মধ্যে ঠোকরা ঠুকরি না করি। কথা বুঝলেন কিনা? নামাজের মধ্যে কি না করি? এই ঠোকরা ঠুকরি নামাজ আছে না নাই আমাদের দেশে? আপনাদের এখানে নাই আলহামদুলিল্লাহ, অন্য জায়গায় আছে না? আছে। যদি এরকম কেউ করে তাহলে কি হবে? আল্লাহর নবী এবার বললেন আসওয়ান নাসি সারাকাতান, সবচাইতে মানুষের মধ্যে নিকৃষ্ট চোর। যারা বলেন নিকৃষ্ট কি? একটু বলেন মেহেরবানি করে, নিকৃষ্ট কি? চোর। আমার কথা নয় ভাই, আল্লাহ রাসূল বলছে, আমার দোষ কি? আল্লাহ রাসূল বললেন যে আসওয়াউন নাসি সারাকাতান আল্লাযী ইউসরিকু মিন সালাতিহি, চোরদের মধ্যে কেউ জুতা চোর, কেউ কাপড় চোর, কেউ টাকা চোর, কেউ মুরগি চোর, আছে না নাই? কথা বুঝেন আমার? এই সবগুলোই চোর না ভাই? এই সবগুলোই চোর। এখন আপনি বলেন জুতা চোর, মুরগি চোর, টাকা চোর, আরো কত চোর আছে। এই চোরগুলির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর কে? মুরগি চোর না জুতা চোর না টাকা চোর? আমাকে দোষ দিতে লাভ নাই। আল্লাহ রাসূল সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, সবচাইতে খারাপ চোর মানুষের মধ্যে, এবং এখানে বলে নাই যে এই জাতীয় চোরগুলির মধ্যে। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন? বলে নাই, আমরা হাদিসে পাই নাই। এটা নিয়ে আমি খুব চিন্তা করেছি যে এরকম কোনো ইঙ্গিত আছে কিনা যে এই জাতীয় চোরগুলির মধ্যে সবচেয়ে খারাপ চোর এই। একটা ক্লাসের মধ্যে ফার্স্ট বয় এই, আর এক ক্লাসের ফার্স্ট বয় আরেকজন, কথা ঠিক কিনা? এরকম কোনো ইঙ্গিত আছে কিনা আমি চেষ্টা করেছি বের করার, পাই নাই। আল্লাহ রাসূল ইজমাইলি ভাবে বলেছেন যত চোর আছে এই সব চোরগুলির মধ্যে সবচাইতে মানুষের মধ্যে খারাপ চোর হলো সেই চোর, যেই চোর, কোন চোর? অনেকে আপনারা রাগ করতে পারেন, আমার করার কিচ্ছু নাই। আমি হাদিসগুলিকে বোঝানোর চেষ্টা করতেছি। কি করতেছি বলেন?
হাদিসগুলিকে বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের সমাজে এই আলোচনাগুলি নাই। সারা জীবন আমি নামাজ পড়ে গেলাম আর মৃত্যুবরণ করলাম আল্লাহ রাসূলের মিল্লাত ছাড়া অন্য মিল্লাতে, লাভ কিছু হলো? যে বলেন লাভ কিছু হলো? এই জন্য ইবনে কাইয়িম একজন জবরদস্ত আলেম। আমি তার কথাগুলি নোট করেছি, বানাই কোনো কথা বলছি না। ইবনে কাইয়িম তার কিতাব আল ওয়াবিল আস-সাইয়্যিব, এই কিতাবের মধ্যে উনি লিখছেন যে এক ধরনের নামাজি আছে, যেই নামাজ যদি সে পড়ে তাহলে সেই নামাজ পড়ার কারণে, এক ধরনের নামাজি আছে তাদেরকে নামাজ পড়ার কারণে শাস্তি দেওয়া হবে। আমি কি বুঝতে পারলাম? ইবনে কাইয়িম জবরদস্ত আলেম, ইবনে তাইমিয়ার ছাত্র। আমাদের মতো মানুষ যাদের পানি ধরার মতো যোগ্যতা নাই, এক ধরনের নামাজ, এই নামাজ তাকে শাস্তি দেবে। উনি এই নামাজিদেরকে 5টি ক্লাসে ক্লাসিফিকেশন করেছেন। নামাজিদেরকে কয়টি ক্লাসে ভাগ করেছেন? 5টি ক্লাসে ভাগ করেছেন। তার মধ্যে একটি ভাগ হলো মুআকাবু, যে নামাজিদেরকে শাস্তি দেওয়া হবে। দলিল হিসাবে উনি কোরআন থেকে দলিল এনেছেন, আমার আপনার দলিল নয়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব থেকে ইবনে কাইয়িম দলিল গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এমন কিছু মুসল্লি আছে যাদের জন্য দুর্ভোগ, যাদের জন্য জাহান্নাম। ওয়াইল মানে একটা জাহান্নামের নাম, ওয়াইলুন একটা জাহান্নামের নাম। আবার এই ওয়াইলুন মানে হলো ধ্বংস, আর ধ্বংস যেটি সেটি হলো জাহান্নাম, যেটি জাহান্নাম সেটি ধ্বংস। আমার আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ যখন আদায় করে মনের মধ্যে তৃপ্তি নাই, নামাজ যখন আদায় করে উদাসীন হয়ে নামাজ আদায় করে, নামাজ যখন আদায় করে তাড়াহুড়া করে ঠোকর দিয়ে যে নামাজ আদায় করে, নামাজ যখন আদায় করে নামাজ সম্পর্কে আল্লাহর কাছে দাঁড়াবে, সেই দাঁড়ানোর মতো চিন্তা চেতনা নিয়ে সেই মানুষটি নামাজের মধ্যে দাঁড়ায় না। কথা কার? জরুর বলুন, কথা কার? আল্লাহর কথা। ভাইরা আমার, আমি তো অবাক হয়ে যাই, কি ওয়াজ করবো আপনাদেরকে বলেন? আচ্ছা আপনারা আমাদেরকে একটা বলেন, আপনাদের কাছে ওয়াজ শুনবো, আপনারা বলবেন। কবর পূজারীদেরকে আপনারা দেখছেন কিনা? বহু মানুষ কবরে সিজদা করে। আবার বহু মানুষ আছে, আমাদের হিন্দু ভাইরা আছে, দেখবেন, ওটা তাদের ব্যাপার, আমরা তাদের জন্য দোষের বলছি না, মুসলমানদের জন্য দোষের। দেখবেন মূর্তির সামনে যখন সিজদা করে, এই অবস্থাও আপনারা দেখছেন কিনা? মাজার পূজারী দেখছেন, কবর পূজারী দেখছেন, মূর্তি পূজারী দেখছেন। এবারে আপনারা বলবেন যে এমন কোন মাজার পূজারী, এমন কোন মূর্তি পূজারীকে দেখছেন কিনা যে খালি সিজদা দেয় আর ঠাক করে ওঠে আর ঠস করে দেয়? আমার কথা মনে বোঝেন না আপনারা? কারা কারা বোঝেন নেই? আমি আপনাদেরকে একটু বিরক্ত করতেছি আর কি মাঝে মধ্যে। আমি কিছুদিন আগে চিটাগং ইউনিভার্সিটিতে একটা ভাইবা নিতে গেলাম, তো আমাকে এসে নামাইলো, বাস একটু সময় আছে, তো ওরা বলছে স্যার চলেন একটু যাই, সামনে একটা মাজার আছে, ফকির শাহ একটা মাজার আছে, বাকি একটা মাজার আছে, খুব অনেক উঁচুতে, আপনারা দেখছেন কিনা, যারা দেখছেন চিটাগংয়ে গেছেন। তো সেখানে গিয়ে দেখি যে একজন সিজদায় পড়ে আছে। তো আমি খেয়ালও করি নাই, উপরে পুরোটা কাপড়, মুড়ি টুড়ি দিয়ে মাথা পর্যন্ত পুরোটা কাপড়, একটা চাদর দিয়ে আছে, আর সে পড়ে আছে। তাই আমি বলছি যে জামা কাপড়গুলো এখানে, কয় না স্যার ওখানে একজন লোক আছে, কি করছে, সিজদা করতেছে। তা আমি খেয়াল করে দেখলাম অনেকক্ষণ যাবত সে ওই পীরের মাজারে সিজদা পড়ে আছে, তো আছেই। আচ্ছা, এই যে সিজদা দিল, এই সিজদাতে কোনো লাভ আছে? ক্ষতি আছে না নাই? যেখানে ক্ষতি আছে, সে যদি মিথ্যা বানোয়াট একটা বিষয়কে কেন্দ্র করে এতক্ষণ সিজদায় পড়ে থাকতে পারে, আমার আপনার রব
যে রব আপনাকে খাওয়ায়, আমাকে খাওয়ায়, তাম পৃথিবীর সব কিছু তার কাছে একটা সরিষার দানার সমান, তার শক্তি কম না বেশি? তার কাছে আপনি দাঁড়াবেন, তার কাছে আপনি রুকুতে যাবেন, তার জন্য আপনি সাজদায় যাবেন। কি স্পর্ধা আমাদের! ঠাস ঠুস করে কয়েকটা সেজদা ঠোকর দিয়ে এখান থেকে দৌড় মারে যাই। জোরে বলে ঠিক কিনা? আমরা কিভাবে দাবি করতে পারি আল্লাহর জান্নাত? কিভাবে আমরা মনে করতে পারি এই নামাজ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে? কিভাবে আমি মনে করতে পারি এই নামাজ আমাকে অন্যায় কাজ থেকে বাঁচাবে? এটি তো বিপদের কারণ হয়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? এটি বিপদের কারণ হয়ে যাবে ভাইরা আমার। সুতরাং আমি আজকে বলছিলাম আপনাদেরকে, রুকু যখন আপনি করবেন তখন রুকু করতে হবে কিভাবে। আপনাদের কাছে আমার মনে হয় আপনারা পরিষ্কার হয়ে গেছেন। রুকু করতে হবে আমাদেরকে সেইভাবে যেভাবে আল্লাহ রাসূল রুকু করেছেন। জোরে বলে ঠিক কিনা? আমাদেরকে রুকু করতে হবে সেভাবে যেভাবে আল্লাহ রাসূল রুকু করেছেন। ভাইরা আমার, রুকু যখন আপনি করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবন, ওনার জীবন ওফাত হয়ে যাবে। এমত অবস্থায় আল্লাহ রাসূল যারা হজ করতে গেছেন জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরাতগুলি ঠিক আমি যেখানে দাঁড়ায় আছি এমন একটি জায়গায়, আর মানুষ ঠিক ওই দিকেই মুখ করে নামাজ আদায় করে। আল্লাহর নবী মসজিদে আসতে পারেন না, কয়েকদিন যাবত অসুস্থ। আল্লাহ রাসূল নামাজের দৃশ্য দেখতে চান, কিন্তু কেমনে দেখবেন? উঠতেও পারে না, কখনো হুঁশে আসে, কখনো বেহুশ হয়ে যায়। এমত অবস্থায় চলতেছেন আল্লাহর নবী। এই চলতে চলতে সামান্য একটু হুঁশে আসছে। সাহাবায়ে কেরাম অনেকক্ষণ যাবত অপেক্ষা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তার ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে। আর মনে হয় জীবনেও কোনোদিন আল্লাহর নবীর পিছনে নামাজ পড়া হবে না। ভাইরা আমার, কান্না রোল পড়ে গেছে মসজিদের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হুঁশে যখন আসলেন, হযরত আয়েশাকে বললেন, আয়েশা গো, আমাকে একটু দেখায় দাও, আমি যখন থাকবো না কেমনে করে মানুষ আমার উম্মতেরা নামাজ আদায় করবে। আমার ভাইরা, আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখার জন্য হযরত আয়েশাকে বললেন, আয়েশা, হাদিস শরীফের মধ্যে আসছে পর্দাটা একটু খুলে দাও। হযরত আয়েশা পর্দা যখন একটু খুলে দেওয়ার চেষ্টা করেছে, সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নামাজ আদায় করতেছেন। নামাজের দৃশ্য যখন উনি তার দিকেই হয়ে, সেদিকেই কেবলা, তার ঘরটা ছিল কেবলার কাছে। পর্দা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম লক্ষ্য করেছেন আনন্দের বন্যা বয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ, হাদিসে বর্ণনা করা হয়েছে, কাদু ইফতাতুনা সালাহ, আল্লাহর নবীকে দেখে তারা যেন নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, যে আমরা আল্লাহ রাসূলকে পেয়েছি, আল্লাহর নবীকে পেয়েছি, তার পিছনে আবার আরেকবার নামাজ পড়ার সুযোগ হবে। ভাইরা আমার, কাদু ইফতাতুনা সালাহ, নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম হলো। আল্লাহ রাসূল বললেন, না না, নামাজ তোরা ছেড়ে দিবে না, তোমরা নামাজকে চালিয়ে যাও। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, রুকুতে যখন তখন তোমরা চলে যাবে, ফাআযিমুর রাব্বা, বেশি বেশি করে রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে। আল্লাহর নবী বললেন, ও আমার মুসল্লিরা, আমি আর কোনোদিন তোমাদের সঙ্গে নামাজে দাঁড়াতে পারবো কিনা জানি না, তবে তোমাদেরকে উপদেশ দিয়ে যাই, তোমরা যখন নামাজে রুকুতে থাকবে, ফাআম্মার রুকুয়া, আল্লাহ রাসূলের ভাষা বলছি, আল্লাহ রাসূল বললেন, ফাআম্মার রুকুয়া ফাআযিমু ফীহি রাব্বা, যখন তোমরা রুকুতে যাবে আল্লাহর মহত্ব বর্ণনা করবে, তোমার রবের মহত্ব বেশি বেশি করে বর্ণনা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন ওয়াম্মাস সুজুদ,
সাজদায় যখন তোমরা যাবে ফাস্তাহিদু বিদুআ, বেশি বেশি করে দোয়া করবে, কারণ রুকুতে যখন তুমি যাবে আল্লাহর প্রশংসা করবে। অনেকগুলি দোয়া রয়েছে, আল্লাহর নবী সেগুলি আমাদেরকে খুলে খুলে সব বর্ণনা করে দিয়েছেন। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ঠাস ঠোস করে কয়েকটা রুকু দিয়ে আমরা এখান থেকে বিদায় হয়ে মনে করি নামাজ পড়েছি, এই করেছি, সে করেছি, অনেক কিছু করেছি। কত দোয়া রয়েছে! আপনি হাদিসের কিতাবগুলি খুললে শত শত হাদিস, শত শত দোয়া আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, সেগুলি বর্ণনা করা হয়েছে হাদিস। আপনি যখন রুকুতে যাবেন আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, এতটুকু আমরা জানি। যারা বলেন ঠিক কিনা? আমরা একবার করে, কমপক্ষে আপনি সেখানে থাকেন, একবার বলে হলেও সেখানে অপেক্ষা করেন। আল্লাহ রাসূল আরো অনেকগুলি দোয়া শিখিয়ে দিয়েছেন, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। এই দোয়াগুলি আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা লাকা রাকআতু ওয়া বিকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বি খাশা বাসারি ওয়া সামঈ ওয়া সাদরি। এভাবে করে আল্লাহ রাসূল রুকুর মধ্যে এই দোয়াগুলি পাঠ করেছেন। আমরা কয়টা পাঠ করি? নামাজ আমাদের কেন হবে? কিভাবে আল্লাহ আমাদের নামাজগুলি কবুল করবেন? ও যুবক ভাইরা আমার, একটা রুকু আপনি যদি দিয়ে না যেতে পারেন, একটা সাজদা, একটা রুকু যদি আপনি না দিয়ে যেতে পারেন, আপনার প্রাণটা যখন চলে যাবে, যুবক ভাইরা আমার ভালো করে শুনুন, আপনি তখন চাইবেন, আল্লাহ রাসূল বলেছেন একটা সাজদা, একটা রুকু দেওয়ার জন্য এক একজন মানুষ পৃথিবীর দুনিয়ার সবকিছু দিয়ে দিতে চাইবে, যে একটা রুকু আমাকে দেওয়ার সুযোগ দেওয়া হোক। একটা রুকুর যে ফজিলত তা দিয়ে তুলনা হবে না। আপনাকে আর দেওয়া সুযোগ দেওয়া যাবে না। আর আপনি রুকু দেওয়ার, সাজদা দেওয়ার সময় পাবেন না। আপনি জানেন না, আমি জানি না কখন আমার কাছে মালাকুল মাউত আসবে। আর আমি এও জানি না যে আমি যে রুকু দিচ্ছি, আমি যে নামাজ আদায় করতেছি, এটি যদি আল্লাহ রাসূলের ভাষায় গায়রে মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মিল্লাতের বহির্ভূত নামাজ হয়, তাহলে এই নামাজ আমার উপরে ছুড়ে ফেলা হবে। এই নামাজ আমাকে শাস্তির কারণ হয়ে যাবে, উপকার আসবে না। যেটা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আজকে রুকু নিয়ে আলোচনা করেছি, আমি আর সামনে যেতে চাই না। নামাজের রুকু আমাদের ঠিক করতে হবে। আমরা রাজি আছি? আমরা রাজি আছি সবাই? আমাদের সবাইকে রাজি থাকতে হবে। আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা যদি দুনিয়ায় ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, আখিরাতের আযাব থেকে বাঁচতে চাই, আমাদেরকে রুকু করতে হবে সেভাবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু করেছেন। এরপরে আমরা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবো, একটু কবরটা সোজা করে বসতে হবে, দাঁড়াতে হবে। কি করতে হবে বলেন? সোজা হয়ে স্ট্রেট, আপনার হাড়গুলি একদম যেভাবে আপনাকে সৃষ্টি করা হয়েছে সেভাবে যেন সেই জায়গায় পৌঁছে যায়। আপনি স্ট্রেট দাঁড়িয়ে যান, স্ট্রেট দাঁড়িয়ে যান। আপনি যদি না দাঁড়িয়ে যান তাহলে হবে না। আল্লাহ রাসূল বলছেন সেই সময় দাঁড়িয়ে অনেকগুলি দোয়া আছে। আপনি যখন বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন এই দোয়া পড়ার পরে রব্বানা লাকাল হামদ আছে না নাই? এগুলি পড়েন। এরপরে বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অনেকে আবার আমাদের মাঝে বলে যে এটা তো আহলে হাদিসের নামাজ হলো, বলে কি না? অনেকে কই এটা তো আহলে হাদিসের নামাজ হলো। আরে ভাই, এই হাদিস কি আহলে হাদিস বানাইছে? বলেন বলেন, আহলে হাদিস ভাইরা কি এটা বানাইছে? এটা বানান নাই যারা। আল্লাহ রাসূল বলেছেন, দেখেন হাদিস বলেন, এই দোয়াটি একদিন আল্লাহ রাসূল সামি আল্লাহু লিমান হামিদা বললেন, পিছন থেকে একজন লোক আবেগে জোরে বলে ফেলেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাসূল সালাম ফিরে বললেন, কে? লিমানের রাজুল আইয়াকুলু ইয়াসুতু সাউতান কাবীরা। কে এরকম করে দোয়া জড়বড় বড় করে এই দোয়াটা পাঠ করেছে? সাহাবায়ে কেরাম ভয়ে একদম অড়সড়, যে সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন যে কোনো ভয়ের কারণ নাই। কে বলেছেন বলেন? একজন সাহাবী ভয়ে ভয়ে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি বলে ফেলেছি। তখন আল্লাহ রাসূল বললেন, আমি দেখতে পেলাম, সুবহানাল্লাহ বলুন, আমি দেখতে পেলাম 39 জন ফেরেশতা। কতজন? 39 জন ফেরেশতা কার আগে এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাবে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে।
আমার ভাইরা, আমরা তো নামাজে শুধু ঠুকঠাক করে মুরগির মতো সেজদা দেওয়ার জন্য আসি না, আমরা কিন্তু সওয়াব নেওয়ার জন্য আসি। জোরে বলেন ঠিক কিনা? আমরা কিন্তু সওয়াব নেওয়ার জন্য আসছি। আমি মাছ মারতেছে সবাই, আপনিও গেছেন, খালি জাল খেলাচ্ছেন, কোনো মাছ নাই, যাচ্ছেন আর আসতেছেন, লাভ আছে? জোরে বলেন লাভ আছে? আপনি তো মসজিদে আসছেন, কিন্তু সওয়াব নেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, যখন এই কথা কেউ বলবে তখন রাব্বানা লাকাল হামদ। আপনি যদি, আমরা ফরজ নামাজগুলিতে এগুলিতে পারি না, কারণ অনেক ধরনের সমস্যা থাকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কিছু বেরিয়ে আছে, দীর্ঘ সময় ধরে এটি করা সম্ভব নয়। সুন্নাত নামাজগুলি যখন আপনি পড়বেন প্রশান্ত চিত্তে, আমি প্রথম দিন বলেছিলাম, আপনি নামাজে আসেন শান্ত হয়ে এই কথাগুলি আপনি পাঠ করেন, আল্লাহর সঙ্গে আপনি দাঁড়িয়েছেন, আল্লাহর কাছে দাঁড়িয়েছেন। কার কাছে দাঁড়িয়েছেন? সময় শেষ হয়ে গেছে ভাইরা আমার, আমি শেষ করছি, আগামী দিন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আসুন আমাদের নামাজটা মাপতে হবে আল্লাহ রাসূলের নামাজ দিয়ে। জোরে বলেন কি দিয়ে? আল্লাহ রাসূলের নামাজ দিয়ে। আমি কি বলেছি দ্যাট ইজ নট ফ্যাক্ট। আমার কথা শোনার কোনো প্রয়োজন নেই। কে বলেছে আপনাকে আমার কথা আপনি শুনবেন? আপনি আজ এই মুসলিম, আমার কথাগুলি যদি আপনি শুনেও থাকেন, এই কথাগুলি প্রয়োজনে হাদিসের সঙ্গে, কোরআনের সঙ্গে মিলান। আপনি উত্তম মুসলমান। মুসলমানদের মধ্যে 3টি ক্লাসিফিকেশন আছে। কেউ আছে শুনে সঙ্গে সঙ্গে আমল করে, কেউ আছে একটু যাচাই বাছাই করে আমল করে, কেউ আছে নিজে পড়ে তারপরে আমল করে। এই 3 প্রকারের মানুষ। এর মধ্যে উত্তমকে নিজে পড়ে যাচাই বাছাই করে যদি আমল করে সেটি উত্তম। আপনি শুনবেন আর কাঠখড়াতে আমল করবেন, আদৌ হাদিসে আছে না নাই, আদৌ কোরআনে আছে কিনা, এটা আমরা কখনো বলি না। জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথা বললাম তার পিছনে ডকুমেন্ট আছে কিনা, আল্লাহ রাসূল আদৌ করেছেন কিনা, এগুলি যাচাই করতে হবে আপনাদেরকে। আসুন রুকুর মতোই হতে হবে। আমরা রুকু নিয়ে আজকে আলোচনা করেছি অতীব সংক্ষেপে, বহু তথ্য আছে। আমার ভাইরা, নামাজের ব্যাপারে নামাজকে শিখতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। হাযা মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।